আচ্ছা আসিফ ভাই, আপনি যে মিথ্যাচার গুলো করেন সেগুলো কি ঠিক? যেমন 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 এই যে আপনি যে বলছেন কোরআনে যে মাদকের যে আয়াতটা আছে, আয়াতগুলো যে আছে, আপনি যে বলছেন এগুলো আল্লাহ কেন চেঞ্জ করছে, এগুলো কেন চেঞ্জ করছে আপনি কি জানেন ভাই? না, চেঞ্জ করছে নাকি করে নাই, আগে এটা শিওর হয়ে নেন যে চেঞ্জ করছে নাকি আল্লাহ কি আয়াত চেঞ্জ করছে নাকি করে নাই, চেঞ্জ সেটা আগে ক্লিয়ার হই। আগে চেঞ্জ আগে কথা বলতে শুনেন। এটাকে আগে আগে ভাই আগে আগে ভাই আগে আগে কথা শুনে নেন, আগে কথা শুনে নেন। প্রথম কথা হচ্ছে যে চেঞ্জ করছে নাকি করে নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে চেঞ্জ করলে সেটা কেন করছে। নাকি ভাই, এটা তো দুইটা আলাদা বিষয় নাকি? জি, চেঞ্জ তো বলতে আগে এটাকে চেঞ্জ, ভাই শোনেন একটু। না না চেঞ্জ চেঞ্জ বলতে বলতে তো এটাকে চেঞ্জ বলতে চেঞ্জ, তো চেঞ্জ, এটা চেঞ্জ না ভাই, এটা চেঞ্জ এটা তো না ভাই, এটাকে আপডেট, আপডেট বলে ভাই। আর আপডেট আমি আপডেট আপনাকে করলেই তো আমি আপডেটেড তো আমি আপনাকে আপডেটেড আপডেটের প্রয়োজন। ওই কথার মাঝখানে কথা বলেন না বারবার, হ্যাঁ। হুম? একটু কথাটা আগে শুনে নেন। আপডেট দরকার হয় কখন? দরকার হয় যখন আগেরটা ঠিকভাবে কাজ করতেছে না, তখন জিনিসটার একটা আপডেটের দরকার হয়। মনে করেন আপনার ফোনে যে আপডেট গুলো আসে, সেই আপডেট গুলোর ভিতরে লেখা থাকে না যে এই আপডেটটার ভিতরে আরো নতুন নতুন ফিচার আছে, নতুন নতুন জিনিস আছে, সিকিউরিটি অনেক ঠিক করা হয়েছে, আগের বার সিকিউরিটিতে প্রবলেম ছিল সেগুলো সব ফিক্স করে দেওয়া হয়েছে, এই রকমের লেখা আসে না নাকি? জি, পাক্কা। জি ভাই। তাহলে যদি আপডেটেড ভার্সনটাতে যদি বেটার কিছু থাকে, তাহলে তো তার মানে বোঝা যায় আগেরটাতে কোনো একটা প্রবলেম ছিল নাকি? অবশ্যই। আগেরটাতে যদি প্রবলেম থাকে তাহলে তো আল্লাহ পাক কেমনে আগেরটা পাঠাইলো সেটা তো বলতে হবে, কারণ আল্লাহ পাকের তো ওই প্রবলেম ওয়ালা আয়াত পাঠানোর কথা না। প্রবলেম আলা ভাই আয়াত আল্লাহ পাকের মতো জ্ঞানী একটা সত্তা, যে হচ্ছে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সত্তা, সে একটা ভাই আপনি প্রবলেম। শুনেন একটু। কথার মাঝখানে কথা না বইলে একটু আমার কথা শুই না, তারপর আপনি উত্তর দিয়েন। যদি এরকম হয় যে আমি একটা আইন তৈরি করছি, আমি এই আইনটা তৈরি করে কয়েকদিন দেখলাম যে দেশের ভিতরে মানে সব ঠিকঠাক চলতেছে নাকি। কয়েকদিন পরে দেখলাম যে না, আইনটার ভিতরে কিছু একটা ঘাপলা আছে, সেই ঘাপলার কারণে যারা হচ্ছে গিয়ে চোর, তারা আইনের ফাঁক ফোকর গলায় চলে যেতেছে, আর যারা হইতেছে ভালো মানুষ তারা এই আইনের ফাঁক ফোকর দিয়ে ধরা পড়তেছে। হ্যাঁ, ভালো মানুষরা ধরা পড়তেছে, চোরেরা ফকফকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমি কি করব? একটা নতুন আপডেট দিব, আইনের একটা আপডেট লাগবে। আপডেট করে আবার দেখবো কয়েকদিন পরে যে আইনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে আমরা যারা সীমিত জ্ঞানের অধিকারী, আমাদের জন্য প্রযোজ্য। যে আমরা যদি একটা আইন তৈরি করি তাহলে আইনের ভিতরে প্রবলেম থাকতেই পারে, যেহেতু আমাদের জ্ঞান সীমিত, আমরা সবকিছু জানি না। সেই কারণে আমাদের কোনো একটা জিনিস তৈরি হইলে সেটার আপডেট হইতে পারে, আপডেট হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক তো বাই ডেফিনেশন, সে তো মহাবিশ্বের সকল জ্ঞান তার কাছে আছে। সে কেন একটা প্রবলেমেটিক আয়াত আগে দিব, পরে আবার সেটারে আবার ঠিক করব পরে? এটা তো ভাই মানুষের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য হয়, এটা তো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যে সে আপডেট দিব, আগের আয়াতটাতে একটু ভুল ছিল ঠিক করে দিলাম, আগের আয়াতটা ঠিকভাবে কাম করতেছে না, আগের আয়াতটার ভিতরে একটু প্রবলেম আছিল, এই লতরে ভালো আয়াত দিলাম আরো। ভাই আল্লাহ পাকের প্রত্যেকটা আয়াতই তো হওয়ার কথা পারফেক্ট আয়াত, সেটার আর কোনো বেটার করা সম্ভব না, এরকম হওয়ার কথা। আপনি বলতেছেন আল্লাহ পাকে আগের আয়াতগুলা যেগুলো দিছিল সেগুলোর ভিতরে প্রবলেম আসছিল নাকি? প্রবলেম না ভাই, ভাই আপনি আপনার যুক্তিটা বলছেন, আমাকে একটু বলতে দেন, আমি একটু বলি। আপনি হয়তো জিনিসটা অন্যভাবে চিন্তা করছেন, আমি একটু বলি, আপনি বুঝবেন। হ্যাঁ, বলেন। দেখেন ভাই, একটা মাতাল মানুষ অথবা একটা সিগারেট খোর মানুষকে যদি আপনি বলেন যে একদিনের মধ্যে তুই সিগারেট কেন ছেড়ে দে, তুই মাতালামি ছেড়ে দে, ও কিন্তু পারবে না। না না না, কিন্তু এটা ওকে তো যদি আপনি ভাই ধীরে, ভাই, এটা না তো না হইলো না ভাই। আপনি শুনেন না এটা ভাই, না না, এটা তো আপনি এটা শুনেন না ভাই, এটা না না, এটা আপনি এখানে তো যদি আমার ধীরে পয়েন্ট ধীরে আছে। ওকে, এখানে তো আমার একটা পয়েন্ট আছে ভাই, এখানে তো আমার একটা পয়েন্ট আছে ভাই। আমি যদি একজন মানুষকে বলি তুমি ধীরে ধীরে ছেড়ে দাও, তাইলে না হয় সে হইতেছে আহ, আহ, আমার আমার কথা সে হয়তো মানতে নাও পারে। আমি যদি তারা একবারে বলি যে ছেড়ে দাও, তাহলে হয়তো সে মানতে নাও পারে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সেটা বলা হবে তখন তো সে মানতে বাধ্য, নইলে তো আল্লাহ পাক তারে জাহান্নামে শত শত বছর পুরাবে। আল্লাহ কি
মানে মানুষের উপরে নির্ভর কইরা আয়াত নাজিল করব যে মানছে মানবো কি মানবো না? মানে আল্লাহ তখন আপনি বলতে চাইতেছেন আল্লাহ ডরাইতেছিল যে আমি যদি এখন মদটারে নিষিদ্ধ করে দিই ওরে তাহলে মনে হয় আমার বান্দারা ভাই আমার পাশে লাথি মেরা কইব দূর হালার পর আল্লাহ তোরে মানি না যা। আল্লাহ কি ডরাইতেছিল? মানে প্রথমেই মনে করেন প্রথমেই আল্লাহ পাক যদি বলে দিত তোমাদের জন্য মদ নিষিদ্ধ করা হলো, তোমরা এখন থেকে আর মদ খাবে না, আল্লাহ তখন এই আয়াতটা দিতে গিয়ে আল্লাহ একটু মানে কাচুমাচু করছে নাকি, যে আপনার কথা অনুসারে আল্লাহ একটু কাচুমাচু করছে যে আমি এতে দিমু মাইনছে কি মানবো নাকি মানবো না, হায় রে মাইনছে মানে আমার উম্মতেরা মনে হয় আমার বান্দারা মনে হয় মানবো না, আমি এটা কইলে মনে হয় মানছে আমার কথা মানবো না। মানে আপনি বলতে যাচ্ছেন আল্লাহ পাক এই মদের আয়াত নিষিদ্ধ হওয়ার আগে আল্লাহ পাক এরকম কাচুমাচু করতেছিল যে আয়াতটা কি দিমু নাকি দিমু না, দিমু নাকি দিমু না, পাঠামু নাকি পাঠামু না, হায় রে এটা পাঠাইলে মনে মানছে মানবো না, তাইলে আমি পাঠামু না, তাইলে আগে আরো দুইটা আয়াত পাঠাইলই, এইটা পাঠামু একে লাস্টে পাঠামু, কারণ মানছে তো নাহলে মানবো না, আমার কথা তো আমার কথার বাল দিয়া পুষবো না মানছে। আপনি বলতে যাচ্ছেন আল্লাহ পাকের মতো একটা সত্তা মুহাম্মদের সাহাবীদের ভয়ে, মুহাম্মদের সাহাবীরা মানবো কি মানবো না এই ভয়ে শুরুতেই আল্লাহ পাক এই আয়াতটা পাঠাইতে সাহস ভাই পায় নাই, এখানে গিয়া ধীরে ধীরে পাঠাইছে নাকি ভাই? ভাই আমি তো মানা না মানার কথা বলি না, আমি এখানে পসিবিলিটির কথা বলছি। এখানে যদি সেটাই একটা সেটাই তো মানুষের আপনার পক্ষে আপনার ভাই এখানে আপনার মানা কথা না থেকে মানার কথা তো বলি আপনার নাই ভাই। কথা কি আপনি আপনার কথা যদি থেকে তো মানেন আপনার কথা থেকেই তো এই জিনিসটাই তো বোঝা মানলে গেল তো ভাই, আপনার ভাই আপনার পসিবল না কথা ভাই থেকে, আপনি। ভাই আপনার কথা থেকে তো এই জিনিসটাই বোঝা গেল যে আমি যদি ফার্স্টেই তারে কই সিগারেট খাওয়া ছেড়ে দাও তাহলে তো সে মানবো না, তারে ধীরে ধীরে মানাইতে হইব। এইটা যখন আপনি বললেন তখন তো আপনি আসলে এই জিনিসটাই আমাদেরকে বুঝাইলেন যে আল্লাহ তখন কাচুমাচু করতেছিল যে পাঠামো নাকি পাঠামো না, হায় রে মনে হয় বান্দারা মানবো না, না এটা আগে পাঠামো না, মদ খাওয়া নিষিদ্ধ এই কথা কইলে পাবলিকে আমারে লাথি মারবো। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে কই, একটু চিপা চিপা দিয়ে দিয়ে একটু একটু করে কই, হ্যাঁ। এইগুলা তো ভাই বলে হচ্ছে গিয়ে মনে করেন বান্ধবী থাকে না, মানুষের গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড মানে একটা আইফোন চাইতেছে, ভাই আইফোন চাওয়ানোর সময় ফার্স্টই তো আসলে আইফোনের কথা কইলে তো আমি দিব না তার কিনা, তখন সে ফার্স্টে কয় আমার একটা আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমি কইলাম ও আচ্ছা নষ্ট হয়ে গেছে আচ্ছা, তখন আবার কইলো যে আমার না একটা নতুন ফোন কেনা দরকার, তা আমি কইলাম ও আচ্ছা নতুন ফোন কেনা দরকার ঠিক আছে 10,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কেনা যায় অসুবিধা কি, তখন আবার একটু চিপা দিয়ে কইতেছে না আমি দেখলাম আইফোন না অনেক ভালো, তো আমি বললাম আইফোন ভালো আচ্ছা ঠিক আছে আইফোনই কিনুম নে, আইফোন পুরান আইফোন পাওয়া যায় বাজারে কম টাকায় কিনুম নে, তখন আবার বান্ধবী আবার চিপা দিয়ে কইলো না এখন না নতুন আইফোন 17 বেরিয়েছে। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার মানে মানে বান্ধবী যে কথা কইলো এই কথাগুলা এগুলা কইলো হইতেছে সে ফার্স্টই বুঝছে যে আইফোন 17 যদি ফার্স্টই কয় তাহলে আমি এক কথাতে তারে ধুর হালি চুপ থাক এরকম করে তারে ইয়া করে দিমু, এই জন্য সে চিপা দিয়া দিয়ে একটু 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 করে কইতাছে যেন তা সে যেন তার ইয়াটা তারটা যেন আমি মানি। এখন ভাই এই জিনিসটা তো এই যে এই রকমের একটা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আল্লাহর তো সেই সীমাবদ্ধতা থাকার কথা না যে মানছে মানবো কি মানবো না। আরে আল্লাহর কথা ভাই আবার মানবো না, সাহাবীরা আল্লাহর কথা মানবো না এটা কেমনে হয়, এটা কিভাবে ভাই সম্ভব? আল্লাহ কইব, এখানে তো আল্লাহ আবার এটা নিয়ে মানে কাচুমাচু করতেছে আমি পাঠামো নাকি পাঠামো না, আয়াত দিমু নাকি দিমু না, দিলে কি মানবো নাকি মানবো না, আল্লাহ ডিসিশন নিতে পারতেছে না, আল্লাহ টেনশনে আছে যে আমি তো পাঠাইলে তো পাঠাইতেই পারি ভাই কিন্তু মাইনসে তো মানবো না। আপনি তো ভাই পুরা আল্লাহরে পুরা ফকিন্নির বাচ্চা বানায় দিছেন ভাই, আপনার কাছে আপনি যে এসব আল্লাহ বললেন না, এগুলো বললেন। আপনি যে আল্লাহর কথা কইতেছেন এ তো ফকিন্নির ফকিন্নি, এ তো মানে একেবারে জাত ফকিন্নি, ওই যে 1 টাকা 1 টাকা করে চায় মানুষের কাছে, 1 টাকা 1 টাকা করে চায়, আপনি তো আল্লাহর একেবারে জাত ফকিন্নি বানায় দিলেন ভাই, আপনি তো আল্লাহরে আপনি সর্বশক্তিমান সর্বজ্ঞানের অধিকারী মনে করেন না, এত ভাই আপনি সর্বশক্তিমান আমার কথাটা বুঝছেন? আপনার কথা তো বুঝেই তো আমি এই কথাগুলো বলতেছি ভাই যে এখানে তো মানে আপনার আল্লাহ আপনি যে বলতেছেন আল্লাহর যে সীমাবদ্ধ, ভাই আপনার একটু আল্লাহ আমার কথাটা শুনে। ছিল ভাই, আপনার আল্লাহ আমি কাছামাছি বুঝছি আপনি করতেছিল কি বলতে চাইছেন, আপনি আমি বুঝছি ভাই আপনি ভাই, কি আপনার বলতে আল্লাহ চাইতেছেন কাছামাছি আমি করবো কেন? বুঝছি। আল্লাহ আল্লাহ পাক একটা হুকুম কাছু দিবে, মাছু কেন? তা কাছামাছি তো হইলো এটা যে এই যে একবারে কইতে পারলো না যে তোকে মদ নিষিদ্ধ করে দিলাম তোরা আরে মদ আর খাবি না, মাইনছে শুনবো তোরা নাস্তিক রে। শুনবি না মানে
তোরা শুনবি না মানে হালার পর হালা, তোরা শুনবি না মানে না ভাই শুনলে তো করে জাহান্নামে নিয়া আপনি অনন্তকাল পোড়া মরে। হালার পর মোহাম্মদ দেখেন সাহাবী দেখেন ওই ভাই আবু ভাই বকর ওই আলী, কথার আসলে মাঝখানে কথা বলেন না। আচ্ছা মিউট করে রাখতেছি। কথার মাঝখানে আপনি কথা বলতেছেন, এই জন্য মিউট করে দিলাম। হ্যাঁ, এই যে আল্লাহ কইব ওই হালার পর হালা আলী, তোরে কইছি মদ খাবি না, তুই খাবি না, এক্কের হাইরে আলাম, তুই যদি মদ আর মুখে দিছস এক্কেরে শেষ, হ্যাঁ, খবর আছে তোকে। এইভাবে আল্লাহ এমনে কথা কইব। আল্লাহ তো বাপের বেটা আব্দুল্লাহ, তাই না? সে কইবে এমনে কথা যে এত করে মদ নিষিদ্ধ করে দিলাম, তোরা আজকে থেকে আর খাবি না, খাইবো না। ওরা ওদের যখন নিষিদ্ধ করবো আল্লাহ, তখন ওরা এক কথায় কইব হ আল্লাহ ঠিকই কইছো, আমরা খাবো না। ওরা তো হইতেছে বান্দা, ওরা হইতেছে দাস, মানুষ হইতেছে আল্লাহর দাস, আল্লাহর হুকুমের গোলাম। তাহলে মানছে মানবো কি মানবো না এই চিন্তা করে আল্লাহ আসমানের উপরে বয়ে বয়ে মাথা চুলকাইতেছে, হায় রে এটা আমি দিমু, ভাই দিলে তো, দিলে তো ওই ভাই আমি আলী তো বেশি বুঝছি মদ ভাই। খায়, আলী তো বেশি মদ খায়, আলী তো আমার কথা মানবো না। আলী কইব আরে ধুর তো আল্লাহর মায়েরে বাপ, আমি মদই খামু, আল্লাহর মায়েরে বাপ বইলা সে আবার মদ গিলা শুরু করব। এই যে আল্লাহ যে আপনি আল্লাহরে যে ভাই কোথায় নামাইছেন, আপনি যে আল্লাহরে কিভাবে বেইজ্জত করছেন, এটা তো ভাই পাবলিকে শুনতেছে আপনার কথা। আপনি আল্লাহর একেবারে মানিজ্জত মেরে দিছেন। আল্লাহ পাকের মতো ভাই একটা আপনি আমার কথা সর্বশক্তিমান, বুঝতেছেন না ভাই। আল্লাহ পাকের মতো একটা সর্বশক্তিমান সত্তা, সেটা তো মান সম্মান পুরা কেলেঙ্কারি করে দিছেন ভাই আপনি। এখানে আল্লাহ পাকের সীমাবদ্ধতার কোনো প্রশ্নই আসে না ভাই, আমি এখানে তাহলে আল্লাহ পাক এই পসিবিলিটির কথা বলতেছি। কাচুমাচু দেখেন কেন আল্লাহ পাক করবো? জানে যে কার পক্ষে আল্লাহ পাক, কোনটা পসিবল, আল্লাহ সেটা পাক আল্লাহ পাক তাহলে এই জানে। যে, আচ্ছা মূর্তি পূজা কি এক কথায় আল্লাহ নিষেধ করে দেয় নাই? হ্যাঁ কিন্তু সেটা তো এটা পসিবল কি, ছিল ভাই। এটা আপনি কিভাবে পসিবল আপনি ছিল? এত হাজার বছর আপনি ধরে মানুষ, আপনি হাজার বছর ধরে ভাই মানুষ আপনি মূর্তি পূজা করতেছে, হাজার বছর ধরে মানুষ মূর্তি পূজা করতেছে, কিন্তু এই যে আপনার ওই আল্লাহ, জিনিসটা যদি আপনি একটু একটা মানুষকে আপনার ভালোভাবে আল্লাহ, বুঝান তাহলে সে বুঝবে। না এটা তো কিন্তু ভালোভাবে একটা ভালোভাবে সিগারেট বোঝালে খোর, কেমনে বুঝবে? না না এটা তো ভালোভাবে, একটা মাতাল এটা মানুষকে তো ভালোভাবে আপনি বোঝানো, ভাই ভালোভাবে বোঝানো মূর্তি পূজা বন্ধ করার জন্য, যে আল্লাহ পাক এক কথা কইছে মূর্তি পূজা বন্ধ হয়ে গেছে, একবার মূর্তি টুর্তি ভাঙ্গা ভিঙ্গা সব শেষ করে দিছে এরা, তাই না? কিন্তু আপনি কইতেছেন এই মানে মদের ব্যাপারটা নিয়ে আল্লাহ একটু আচ্ছা বলেন তো যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, এই যে মানে শিরকের অপরাধ বেশি ভয়ঙ্কর নাকি মদ খাওয়ার অপরাধ বেশি ভয়ঙ্কর? অবশ্যই শিরকের। তাহলে শিরকের অপরাধ আল্লাহ এক কথায় বন্ধ করে দিতে পারলো, যেটা হচ্ছে সবচেয়ে মানব জাতির জন্য আল্লাহ পাকের মতে ভাই মানব জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, ভাই কিন্তু এটা সেটা আল্লাহ তো এক কথায় বন্ধ করে পসিবল দিতে ভাই, পারলো। এখানে এটা পসিবল পসিবিলিটি কেমনে? ম্যাটার করতেছে ভাই। না না এটা পসিবল কেমনে? হাজার ওই বছর ধরে এটা যারা তো মূর্তি ভাই পূজা, একটা চিন্তার হাজার বিষয়, বছর, কিন্তু একজন মানুষ সিগারেট খায় বিড়ি খায়, আপনি কি একদিন ওকে মাতালামি থেকে করতে বের করে আনতে পারবেন ভাই? যদি এটা কি আল্লাহ কয় তাহলে তো পসিবল একদিনে? একদিনে সম্ভব, আল্লাহ কইলে তো কেমনে একদিনে সম্ভব। পসিবল? যাদের যাদের মনে ইমান আছে তাদের জন্য অবশ্যই সম্ভব। কেন? এই যে যখন তারা, যখন একবারে বন্ধ করলো, তার সেই দিনে তো মানুষজন মদ খাইতেছিল না? যেদিন মদ নিষিদ্ধের আয়াত নাজিল হইলো সেদিন তো মদিনার ঘরে ঘরে মদের ডিপ বড় বড় ড্রাম এভাবে ফালাই দিছে, নাকি ভাই? কিন্তু ও তখন কিন্তু, হ্যাঁ কিন্তু তখন কিন্তু পুরা ওদের মদিনা, যে মদের যে মদিনাতে তো, পুরা হ্যাঁ হ্যাঁ মদিনাতে তো মদের ওদের যে বন্যা বয়ে গেছে। কথার মাঝখানে কথা বলেন না ভাই, একটু কথাটা শুনে নেন। পুরা মদিনাতে তো সেই দিন মদের বন্যা বয়ে গেছে, নাকি? হ্যাঁ তাহলে কি মদ কি কমায় দিছিল তারা? আল্লাহ কইছে আস্তে আস্তে কমায় আনতেছিল তারা? এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন যে ওই প্রথম আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবীর একটু মদ কমায় দিল, তারপর আয়াতটা নাজিল হওয়ার পর আরেকটু কমায় দিল, তারপর আয়াতটা নাজিল হওয়ার পর অবশ্যই আরেকটু কমায় দিল, এরকম তো কোনো, আপনার কাছে আপনি কোনো রেফারেন্স দেখাতে পারবেন না যে তখন আস্তে আস্তে করে মদ কমায় দিচ্ছিল? না এরকম কোন ভাই, রেফারেন্স কিন্তু আপনার কাছে নাই? যেহেতু তারা আল্লাহকে যেহেতু মানতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথা বিশ্বাস এটা করতো, একটু প্রমাণ তাহলে দেখান, অবশ্যই তারা নিজের উপর একটু কন্ট্রোল প্রমাণ আনছিল ভাই। প্রমাণ দেখান, এরপর আস্তে আস্তে প্রমাণ দেখান যে আস্তে আস্তে করে তারা কমায় দিচ্ছিল, সেটার প্রমাণটা দেখান। আপনার কাছে কোনো রেফারেন্স আছে যে এই হাদিসে লেখা আছে যে আস্তে আস্তে মানুষ তখন কমায় দিতেছিল, তারপর ওই যে ওই আয়াতটা নাজিল পরে একটা নাজিল হওয়ার পর একবার বন্ধ করে দিল, এরকম তো কোনো প্রমাণ আপনার কাছে নাই। বরঞ্চ আমার কাছে প্রমাণ আছে যে যেই দিন মদ নিষিদ্ধ হয়েছিল সেই দিন মদিনার ঘরে ঘরে বিরাট বিরাট ডিব্বা মদ এভাবে ফালায় দেওয়া হইতেছিল, এবং পুরা মদিনায় মোটামুটি বন্যার মতো হয়ে গেছিল, সেই মদের একের বন্যার মতো হয়ে গেছিল। তাহলে এত মদ মানুষ রাখছে ঘরে, যদি কমায় দিয়া থাকে তাহলে এত মদ রাখছে কেন করে?
আচ্ছা, আপনাকে আমি তাইলে এই নাসেখ এবং মানসুখের আয়াতগুলা আবার একটু বের করি এবং সেখান থেকে আমরা একটু অ্যানালাইসিস করি যে সেখানে কি বলা আছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আপনি একটু দেখেন, আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই, যে এই আয়াতটার ভিতরে কি লেখা আছে একটু পড়ে শোনান তো। প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি সূরা নম্বর 17 আয়াত নম্বর 77, সূরা নম্বর 48 আয়াত নম্বর 23, তারপরে দেখাবো সূরা নম্বর 35 আয়াত নম্বর 43। আপনি এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো আমাদের, কি লেখা আছে। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই যে তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, মানে আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হয় না, তাই না ভাই? ও হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, পরের আয়াতটাতে দেখি আমরা কি বলা আছে। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না, মানে আল্লাহর নিয়মে কখনো কোনো পরিবর্তন হয় না নাকি? আরেকটা জায়গায় অনুবাদে বলা আছে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না, নাকি ভাই? এই জিনিসটা তো বলা আছে কোরআনে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আয়াত দেখি আমরা, এই আয়াতে দেখি কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। এই কথাটার মানে কি ভাই, একটু বুঝাই দেন তো। ও, কিন্তু ভাই বলেন এখানে বলেন। ব্যতিক্রম মানে তো চেঞ্জ বোঝাচ্ছে, কিন্তু আমি তো বলছি যেটা আপডেট, সেটা তো না না, চেঞ্জ আপনাকে ছিল যেটা না। জিজ্ঞেস করছি, এখানে যেটা লেখা আছে সেটা একটু বলেন, যে কখনোই কোনো পরিবর্তন এবং ব্যতিক্রম কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনও পাওয়া যাবে না, যে কোনো মানে ব্যতিক্রমও পাওয়া যাবে না, দুইটাই বলা আছে। কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। এই কথা দুইটার মানে কি একটু আমাদেরকে বুঝাই দেন। মানে হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তন হবে না, আর এর বিপরীত পাওয়া যাবে না, সেটা কখন কখনো কখনো কি পাওয়া যাবে, কখনো কখনো পাওয়া যাবে না, এরকম বলছে আল্লাহ? না। আচ্ছা, তাহলে তার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে কখনোই কোনো পরিবর্তন পাবে না, কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। ব্যতিক্রম মানে কোনো সামান্যতম চেঞ্জও যদি হয় তাহলে সেটা ব্যতিক্রম হয়ে যায়, তাই না? মনে করেন একটা সামান্য চেঞ্জও যদি হয়, মনে করেন আপনি যদি আজকে চুল কাটায় আসেন, তাহলে আপনি তো ব্যতিক্রম হয়ে গেলেন নাকি? হ্যাঁ। কিন্তু আপনি তো একই মানুষই আছেন, কিন্তু আপনার চুল কাটার কারণে আপনি আগের থেকে একটু পরিবর্তন হয়েছেন নাকি? কি? মানুষ তো একই আছেন, কিন্তু আপনার আগের আমির সাথে পরের আমি একটু ব্যতিক্রম আছে নাকি? হ্যাঁ। তাহলে মানে হচ্ছে সামান্যতম পরিবর্তনও যদি হয়, সামান্যতম পরিবর্তনও যে আল্লাহ করে না, সামান্যতম পরিবর্তনও পাবে না, কখনোই ব্যতিক্রমও পাবে না, এটা তো আল্লাহর নিজেরই কথা নাকি আমি বানাইছি ভাই? আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহর কথা যদি এটা হয়ে থাকে, তাহলে আবার আল্লাহ, আবার এই একই আল্লাহ আবার আহ পরে কইছে যে কোনো আয়াত রহিত কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম, মানে আল্লাহ একটা আয়াত দিয়া কইতেছে যে তার থেকে উত্তম আয়াত বা তার মতো আনয়ন করি, মানে আর এর আগে যেটা আয়াত দিছিল তার থেকেও। ভাই, কোরআনের প্রত্যেকটা আয়াতই তো উত্তম, সর্বোত্তম, এর থেকে উত্তম তো আর হওয়া সম্ভব না। তাহলে এর থেকে আবার উত্তম আল্লাহ করে কেমনে? মানে পারফেক্ট থেকে কি আবার বেশি পারফেক্ট করা যায়? পারফেকশনের কি আর কোনো বেটার করা যায়? পারফেক্ট হয়ে গেলে, একটা জিনিস পারফেক্ট হয়ে গেলে এটাকে কি আবার মানে এটাকে আবার কোনো আপডেট কি দেয়া যায় সেটাতে? না, অবশ্য। তার মানে আল্লাহ পাক যদি বলে যে এর থেকে উত্তম, তার মানে আল্লাহ পাকের আগের আয়াতটা সর্বোত্তম ছিল না নাকি? ছিল, কিন্তু ভাই, সর্বোত্তম মানুষের থাকলে আবার মধ্যে এর থেকে উত্তম কিভাবে সম্ভব? সর্বোত্তম থাকলে তো এর থেকে উত্তম সম্ভব না।
ভাই সর্বোত্তম মানুষের থাকলে এর থেকে পক্ষে আবার উত্তম পসিবল সম্ভব নাই হয়? কারণে ভাই হয়তো। সর্বোত্তমের থেকে উত্তম কিভাবে সম্ভব? সর্বোত্তম বাই ডেফিনেশনই তো এটা সর্বোত্তম, সবকিছুর থেকে উত্তম। তাহলে আর এর থেকে তো বেশি সম্ভব না উত্তম করা। বাইরে মানে মুমিনদের মাথায় যে কি আছে না, এটা না মানে মাঝে মাঝে অবাক লাগে যে মুমিন বলতেছে সর্বোত্তম থেকেও নাকি উত্তম করা সম্ভব। এরা আল্লাহ পারে। ভাই আল্লাহ কেমনে পারবে? এটা তো সর্বোত্তমের মানে উত্তম করা সম্ভব না তো। বাই ডেফিনেশন সর্বোত্তম হইতেছে সবচেয়ে উত্তম। আহ আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে কি কি আয়াতকে আল্লাহ পাক মানে মানসুখ করছে। হ্যাঁ, মানসুখ করার আয়াতগুলো আমরা একটা একটা করে দেখি এবার। যে একটা আয়াত মানসুখ করছে যে আহ, মনে করেন ওমর একবার। ভাই ভাই মানসুক শব্দের অর্থটা একটু বুঝতেছি না। মানসুখ মানে রহিত। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আমরা একটু দেখি যে একটা মজার ব্যাপার আছে যে আহ, ওমর কি কি কাজ করছে, ওমরের একটা কাজ আমরা একটু দেখি। ওমরের কারণে একটা আয়াত মানসুখ হয়ে গেছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা আসিফ আহ, ভাই, আমি কি আমার একটা পয়েন্ট মনে পড়ছে, আমি কি একটু বলতে পারি? আচ্ছা বলেন। আমি আপনার সংশয় ডট কম এর একটা লেখা পড়ছিলাম যে আপনি লিখছিলেন নাস্তিকদের আইকিউ নাকি বেশি থেকে। তো আমি ওই দিন ফারাজ ভাইকে সেটা জিজ্ঞেস করছিলাম। ভাই বলছে উনি নাকি পড়ে নাই, তাই জানে না। তো আমি আপনার কাছে জানতে চাই এটা কেমনে পসিবল হয়। এটা মানে গবেষণাতে পাওয়া গেছে যারা ধর্ম বিশ্বাস করে না তাদের গড়পড়তা আইকিউ লেভেল বেশি থাকে, আর যারা ধর্ম বিশ্বাস করে তাদের গড়পড়তা আইকিউ লেভেল কম থাকে। এটা আমি আপনাকে, এটা গবেষণাতে পাওয়া গেছে, আমি আপনাকে সেই গবেষণাটা বের করে দেখাবো। এটা আমাদের গবেষণা না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সংগঠন গবেষণা চালাইছে আইকিউ টেস্টের, সেখানে এটা পাওয়া গেছে। সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি, সেটা আপনি একটু হাতে রাখেন। আগে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেই যে ওমর যে একটা কাম করছিল, সেই কামের কারণে যে আল্লাহ পাকের আয়াত পরিবর্তন করতে বাধ্য হইলো, আল্লাহ পাক যে তার বিধান পরিবর্তন করলো, সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন যে তাফসিরে জালালাইন প্রথম খণ্ড, আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে কি লেখা এখানে? ভাই একটু বড় করে দিলে ভালো হয়। আচ্ছা আমি তাহলে এখান থেকে পড়েন তাহলে, দাঁড়ান দেখি। আহ আচ্ছা এখান থেকে পড়েন তাহলে, এটা বড় আছে। আচ্ছা, বাগবি বলেছেন, ইসলামের প্রথম দিকে আসার নামাজের আগে যদি কেউ শুয়ে পড়তো তবে অবশিষ্ট রাতের জন্য পানাহার ও সহবাস নিষিদ্ধ হয়ে যেত। হযরত উমর একদিন ওই নিষিদ্ধতা ভেঙে ফেললেন। মানে বুঝলাম না, কি কি করে নিষেধতা ভেঙে ফেললেন? কি করলো? আচ্ছা পড়েন পড়েন দেখি, পুরাটা পড়েন তারপর বোঝা যাবে মনে হয়। পড়েন পাক্কা মুমিন ভাই, পড়েন। পরদিন তিনি রাসূল আব্বাসের নিকট ঘটনাটি জানালেন। তিনি বললেন, উমর, তোমার পক্ষে এমনটা আচরণ শোভনীয় হয়নি। তখন আরো কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে স্বীকার করলেন যে এরকম ঘটনা আমাদের কাছে ঘটেছে। আচ্ছা, আচ্ছা তখনই তারপরে আয়াতটি অবতীর্ণ হলো। তখন এই আয়াতটি অবতীর্ণ হলো। আচ্ছা ঠিক আছে, সেখানে কি আয়াত আছে আমরা পড়বো না। এখানে আর একটু বলা আছে, একটু পড়েন তো। স্ত্রী সম্পর্কের মাধ্যমে সেই নির্ধারণের অন্বেষী হও। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে সন্তান কামনা স্ত্রী সম্পর্কের মূল উদ্দেশ্য হওয়া উচিত। ইন্দ্রিয় চাহিদা পূরণেই যেন প্রধান উদ্দেশ্য না হয়। ঠিক রাসূল আছে ঠিক আকরাম আছে, বুঝছি সাল্লাল্লাহু বুঝছি। ঠিক আছে বুঝছি বুঝছি। এবার আপনি এই যে এই অংশটুকু একটু পড়েন। উপরের অংশটুকু। দুইটা অংশ এই সূরা বাকারার পরে যেটা লেখা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা অবগত আছেন, যে এখান থেকে পড়েন। আহ, আল্লাহ তাআলা অবগত আছেন যে তোমরা নিজেদের ব্যাপারে খিয়ানত করিতেছিলে, অনন্তর তিনি তোমাদের তওবা কবুল করিয়াছেন এবং তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আচ্ছা আচ্ছা, পড়েন এরপরে। হযরত ইবনে আব্বাস হইতে আলী ইবনে তালহা বর্ণনা করেন, রমজান মাসে মুসলমানগণ যখন ঈশান নামাজ সম্পন্ন করিত
তাহার পর হইতে পরবর্তী মাগরিব পর্যন্ত তাহাদের জন্য পানাহার ও স্ত্রী সঙ্গম হারাম হইয়া যেত। তথাপি তাহাদের কারো কারো ক্ষেত্রে রমজান মাসে উহার ব্যতিক্রম কার্য ঘটিয়া যায়। তাহাদের ভিতর হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন। ফলে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ উত্থাপন করেন। তখন আল্লাহ তাআলা অবকাশস্থানের এই আয়াত নাযিল করেন। আচ্ছা, মানে আল্লাহ পাকের আগের বিধানটা ছিল যে এই সময় পর্যন্ত স্ত্রী সঙ্গম করা যাবে না, কিন্তু ওমর আল্লাহ পাকের বিধানটা না মেনেই স্ত্রী সঙ্গম করতো। আচ্ছা, আমরা একটু পরে আরো পড়ি, দেখি এখানে কি লেখা। মুসলমানগণ এই সিয়ামের এই আয়াত নাজিল হওয়ার আগে রাত্রিকালে পানাহার ও স্ত্রী গমন করিত, কিন্তু যখন ঘুমাইয়া পড়িত তখন হইতে পরদিন সন্ধ্যা পর্যন্ত তাহারা পানাহার ও স্ত্রী সহবাস করিত না। এতদ সত্ত্বেও একদিন আমাদের নিকট সংবাদ পৌঁছিল যে ওমর ইবনে খাত্তাব ঘুম হইতে জাগিয়া স্ত্রী গমন করিয়াছেন। ইত বৎসরে তিনি নবীর দরবারে হাজির হইয়া আরজ করিলেন, আমার বিরুদ্ধে রাসূলের নিকট অভিযোগ করিতেছি। নিচে আরো আছে, এই আয়াত নাজিল হওয়ার আগে রমজানে মুসলমানগণ ঈশান নামাজ শেষ হওয়ার পর নিদ্রা গেলে স্ত্রী সঙ্গম হারাম হয়ে যেত। মানে এই আগের বিধানটা ছিল যে এই সন্ধ্যার পরে যখন আপনি নিদ্রা গেলে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সঙ্গমটা হারাম থাকবে। কিন্তু ওমর এই আল্লাহর বিধানটা না মাইনা আসে আবার স্ত্রীর সাথে ঘুমের থেকে উঠা মাঝখানে এই যে দেখেন, আমার স্ত্রী জানিলে সে নিদ্রায় গিয়েছিল, আমি তাহাকে তাহার বাহানা ভাবিয়া তাহার সহিত সহবাস করিয়াছি। মানে ওমর গিয়া করতো কি, এই যে একদিন ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আরজ করিল, বিগত রাত্রিতে আমি আমার স্ত্রীর কাছে সেই অভিলাষ ব্যক্ত করিয়াছিলাম যাহা পুরুষ নারীর কাছে করিয়া থাকে। আমার স্ত্রী জানাইল সে নিদ্রায় গিয়াছিল, আমি উহাকে তাহার বাহানা ভাবিয়া তাহার সহিত মানে ঘুমের ভিতরেই সে মানে সহবাস করে দিচ্ছে আর কি, ঘুমের ভিতরে করে দিচ্ছে আর কি। ওমর এমনই ক্যারা উঠছে ওমরের মাথায়, আমার কুত্তার মতো ক্যারা উঠছে, যে ঘুমের ভিতরে ঘুমন্ত নারীর উপরেই সে করে দিচ্ছে আর কি, কাম সেরে দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা আগে হারাম ছিল। তো এই জিনিসটা এসা ওমর এবং অন্যান্যরা এসে এটা নিয়ে বিচার টিচার করলো যে দেখেন ওমর কিন্তু এই কাম করতেছে, হ্যাঁ। তখন আল্লাহ কি করলো, আল্লাহ করলো কি তার বিধানই চেঞ্জ করে দিল। দেখেন এখানে আল্লাহ কি আয়াত নাজিল করলো, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন হালাল করা হয়েছে, তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে। মানে আল্লাহ পাক জানা গেছে যে তোমরা তলে তলে টেম্পু চালাইতেছো। আল্লাহ বুঝা গেছে যে তোমরা তলে তলে তো টেম্পু ঠিকই চালাইতেছো, আল্লাহ যে বিধান দিছিল সেটার নামই না, তোমরা তলে তলে ঠিকই টেম্পু চালাচ্ছ। বিশেষ করে ওমর খুব ভালো টেম্পু চালাচ্ছে, সেটা আল্লাহ জানা গেছে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হয় এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। মানে আল্লাহ দেখলো যে তার বিধান কেউ মানতেছে না, হ্যাঁ, তা সে যে বিধান আগে দিছিল সেটা কেউ মানতেছে না, মানুষের রাইতের বেলা ঘুমের থেকে উঠা কাম সেরে দিতেছি। মানে এটা মানে আল্লাহ পাক একটু ব্যথিত হয়ে গেল যে আমার কথা কেউ মানে না, কেউ আমার কথা শুনে না। আচ্ছা যা, তো করে মানে বিধানই চেঞ্জ করে দিলাম, তো করে বিধানই পাল্টাই দিলাম। তখন আল্লাহ কি করলো, বিধানই চেঞ্জ করে দিল, বিধানই পাল্টাই দিল। ভাই এটা কি দেখা যাচ্ছে পাক্কা মুমিন ভাই? জি ভাই, দেখা তাহলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আল্লাহ পাক মানে কাচুমাচু করতো এবং মানে যখন দেখতো যে পোলাপাইন বিধান মানতেছে না, আল্লাহ পাকের নিয়ম কানুন মানতেছে না, তখন আল্লাহ পাক কইতো আচ্ছা যা, তো করে তোরা যেটা চাস সেটাই বিধান দিয়ে দিলাম। আবার আগের আয়াতে আল্লাহ বলছিল যে আল্লাহ পাকের বিধানে নাকি কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি পাক্কা মুমিন ভাই, মেরাজের রাতে মুসলিমদেরকে কত রাকাত নামাজ, কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল ভাই? ভাই প্রথমে 50 রাকাত করা হয়েছিল, এরপর কমাইতে কমাইতে 5 রাকাত করা হয়েছে। 5 ওয়াক্ত, আল্লাহ সরি, 5 আল্লাহ কি ওয়াক্ত। তার বিধান কি পরিবর্তন করছিল নাকি করে নাই? ও, পরিবর্তন করছিল, এটা তো শুনছিলাম যে হযরত মুসা নবী জোরাজুরি করছিল এই মহানবী কারণেই সাল্লাল্লাহু হোক আলাইহি ওয়াসাল্লামকে ভাই, মারবেন। কারণটা জিজ্ঞেস করছি না, কারণ যেটাই হোক কোর্স মনে করেন, আপনাকে যখন আমি জিজ্ঞেস করবো যে আপনি কি দুপুরে খাইছেন, আপনি বলবেন যে হ খাইছি। কি দিয়া খাইছি ভাই, আমি তো ভাই শাক দিয়া খাইছি, ডাইল দিয়া খাইছি আর মাছ দিয়া খাইছি, এটা তো আপনাকে জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করেছি খাইছেন নাকি খান নাই। খাইলে বলবেন খাইছি, না খাইলে বলবেন খান নাই। কি দিয়া খাইছেন, কেন খাইছেন, কয়টার সময় খাইছেন, এগুলো যদি জিজ্ঞেস করি তখন বললেন, ঠিক আছে? কারণ এই মুহূর্তে জিজ্ঞেস করছি না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আল্লাহ কি তার বিধানটা পরিবর্তন করছিল নাকি করে নাই? করছিল।
করছিল। এবং আল্লাহ পাক যখন শেষবার বিধানটা পরিবর্তন করে তখন আল্লাহ পাক একটা কথা বলছিল যে আল্লাহ তার বিধান কখনো পরিবর্তন করে না, তাই না? তো শেষবার যখন 5 ওয়াক্ত দিল, 5 রাকাত 5 ওয়াক্ত দিল, তখন আল্লাহ 5 ওয়াক্ত দেওয়ার সময় বলল যে আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন হয় না। এতগুলা বার পরিবর্তন কইরা শেষে মেশে আল্লাহ পাক কইলো যে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। কথাটার তো ভাই মানে বুঝলাম না, এটা তো কেমন কথা, আমি তো মাথা ঘুরাইতেছে। আল্লাহ পাক এতবার করে পরিবর্তন কইরা গিয়া শেষে কয় আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন হয় না। এটা কেমন কথা ভাই, একটু বুঝান তো আমাদেরকে। আচ্ছা, আমরা হাদিসটা বের করি, হাদিসটা বের করলে আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে। আচ্ছা, দেখি আমরা হাদিসটা একটু দেখেন, আমরা বুখারী শরীফটা একটু বের করি। আছে হাদিস আমার কাছে সব রেডি করাই আছে। আমরা এই যে বুখারী শরীফের এই হাদিসটা একটু পড়বো এখন। তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার হচ্ছে 3342 নম্বর হাদিস। এই যে দেখেন, এই লাইলাতুল মিরাজের বর্ণনা দেখা যাচ্ছে ভাই, লাইলাতুল মিরাজের বর্ণনা। হুম, দেখা যাচ্ছে। অনেক বড় হাদিস তো, আমরা পুরাটা পড়বো না, পুরাটা পড়তে গেলে অনেক টাইম লাগবে। আমরা এখানে দেখি যে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তখন মুসার কাছে গেলে অর্ধেক কমায় দিল, আবার মুসার কাছে গেলে অর্ধেক কমায় দিল, তারপর 5 ওয়াক্ত সালাত বাকি রইল। তখন এই যে তিনি বললেন, এটা আল্লাহ বলল যে এ 5 ওয়াক্ত সালাত বাকি থাকলো আর তার সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্ত সালাতের সমান হবে, আমার কথার পরিবর্তন হয় না। এই যে বললো যে আমার কথার পরিবর্তন হয় না, আল্লাহর কথার তো পরিবর্তন তো হইল তো নাকি? জি ভাই। তো পরিবর্তন হয়ে কইরা ও, টইরা এতবার পরিবর্তন কইরা যদি কয় আমার কথার পরিবর্তন হয় না, এই কথার মানে কি ভাই, বুঝলাম না তো। আমি তো বুঝতেছি না ভাই। আশ্চর্য কথা বলতেছে, কথার এত গোলাবার পরিবর্তন কইরা তারপর কইতেছে আল্লাহর কথার পরিবর্তন হয় না। এইগুলা মানে ভাই, এইগুলা তো একেবারে কি যে বলবো। ঠিক আছে, পাক্কা মুমিন ভাই, আর কি কিছু বলবেন আপনি? আপনার আর কিছু বলার আছে? ভাই, আরেকটা, আপনি যে আরেকটা মিথ্যাচার করছিলেন ওইটার ব্যাপারে, জমজম পানির ব্যাপারে আপনি যে বলছেন ব্রিটেনে নাকি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে এটা নাকি বিষাক্ত। তো পরে রিসার্চ করে দেখা গেছে, আপনি পরের কথাটা আর বলেন নাই, রিসার্চ করে দেখা গেছে যে ওরা যে পানিটা নিয়ে রিসার্চ করছিল সেটা আসলে জমজমের পানি ছিলই না, সেটা অন্য কোনো সোর্সের পানি ছিল। সেটা জমজমের পানি ছিল না, সেটা কি আপনি আহ সেটা আমাদেরকে প্রমাণ করতে পারবেন যে যেটা তারা নিয়ে রিসার্চ করছিল সেটা জমজমের পানি ছিলই না, সেটা কি প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আমরা একটু দেখি জমজমের পানি সম্পর্কে কি বলা আছে, সেগুলো আমরা একটু বিস্তারিত ভাবে দেখি। আহ আচ্ছা, জমজমের পানি সম্পর্কে আব্দুর রাজাক বিন ইউসুফ কি বলে আমরা একটু শুনি আগে, তারপর আমরা আলোচনা করবো এটা নিয়ে। হ্যাঁ, শোনেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাও জামজাম মা শরবালাহ, জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে তার। যে যে পরিকল্পনা নিয়ে জমজম কূপের পানি পান করবে সেটা পূরণ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন, মাও আচ্ছা, আমরা শুনলাম যে যে উদ্দেশ্য নিয়ে পান করবে সে সেইটা ফুলফিল হবে। পাক্কা মুমিন ভাই, আপনি তো কথাটা শুনলেন নাকি? রাসূল এটা বলেছেন নাকি? হ্যাঁ, আমি যদি এখন জমজম হ্যাঁ, পানি সেটা তো খাওয়ানোর আগে আমরাও বিশ্বাস করি ভাইয়া। এটা মানে মনে করেন পৃথিবীর সমস্ত হাসপাতালে তো এখন আর এই যে ডাক্তার রোগী, ডাক্তার টাক্তার ওষুধ টষুধ এগুলোর আর দরকার নেই ভাই। তাইলে তো ভাই জমজমের পানি রাখলেই তো হইতো। সবাই বিশ্বাস নিয়ে পান করব যে আমার ক্যান্সার ভালো হয়ে যাক, আমার এইডস ভালো হয়ে যাক, আমার হার্ট ফেল ঠিক হয়ে যাক, আমার এইটা ঠিক হয়ে যাক, সেটা ঠিক, কিন্তু কিডনির সমস্যা ঠিক হয়ে যাক। ভাইয়া, কিন্তু আমরা জমজম পানিটা ছোট ছোট শিশিতে ভইরা বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দিতে পারি, তাহলে তো আর হাসপাতালের মানে ওষুধপত্র, এত মানে চিকিৎসা পদ্ধতি, এগুলা কোনো কিছুই তো আর দরকার হয় না ভাই। আমার তো মনে হয় যে এটা একটা ভালো পদ্ধতি হইতে পারে নাকি ভাই, কি বলেন? না ভাই, আপনি শুনেন, কোন একটা জিনিসের রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ওই জিনিসটাকে বিশ্বাস করতে হবে ঠিক মতো। আপনি যদি ঠিক বিশ্বাস আছে, না করে ঠিক আছে, কিন্তু জমজমের পানি পান করেন তাহলে তো হবে এখানে তো না। বলা নাই, এখানে তো বলা নাই যে শুধুমাত্র বিশ্বাস করলে এই জমজমের পানিটা কাজ করবে আর বিশ্বাস না করলে জমজমের পানিটা কাজ করবে না। এইটা তো এই হাদিসে বলা নাই বা এই বক্তব্যে তো বলা নাই। এখানে যেটা বলা আছে যে জমজমের পানি যদি
আপনি পান করেন, যেই উদ্দেশ্য নিয়ে পান করেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে। তাহলে তো জমজমের পানি পান করে তো আমরা সবাই সুস্থ হয়ে যেতে পারি। আমি জমজমের পানি পান যদি করি যে আমি কিয়ামত পর্যন্ত বাইচা থাকবো, তাহলে তো ভাই আমি কিয়ামত পর্যন্ত বাইচেই থাকবো, তাই না? আমার তো আর কি আপনি মারতে পারবেন না, তখন আমারে কোপ দিলেও কেউ মারতে যদি পারবেন নাকি? যদি আপনি বিশ্বাস করে করেন তাহলে আচ্ছা, তো তাহলে আপনি একটু অবশ্যই হবে। ভাই, আপনি একটু বিশ্বাস করে আপনার সমস্ত যত বিশ্বাস আছে সমস্ত বিশ্বাস অ্যাড করে আপনি একটু জমজমের পানি খাইবেন, এবং এমন ভাবে খাইবেন আপনি চাইবেন যে আপনি যেন কিয়ামত পর্যন্ত আর না মরেন, ঠিক আছে? এরপরে এটা আমি তো আপনাকে স- এরপরে এরপরে এটা কি তো করবেন ভাই? সম্ভব না ভাই, কারণ ওমা, বর্তমানে মানুষের ইমান ওমা, অসম্ভব না কেন? আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই? শুনেন না ভাই। ও, এখন বাইরে গেছে নাকি? এখন সব বাইরে গেছে, সব বিশ্বাস বাইরে গেল নাকি? আপনি ভাই এই যে হ্যাঁ জমজমের ভাই, পানি খাইবেন যে বর্তমানে আপনি ইমান মানুষের অনেক, এমন কি আরে রাসূল আপনার তো সাল্লাল্লাহু আলাইহি আছে, ওয়াসাল্লাম হাদিসে আপনার তো বলছে আছে, যে শেষ জামান। ভাই বাইরে একটু আপনার তো ইমান বলিস, আছে ভাই, বাইরে আপনার তো ইমান আছে, আপনি জমজমের আমার পানি ইমানে তো এত নাই খাইবেন ভাই। ভাই, আপনি ইমান নিয়ে খাইবেন, বেশি করে ইমান নিয়ে খাইবেন যে জমজমের পানি আমি খাবো, কেমনে আমি সম্ভব কিয়ামত ভাই? পর্যন্ত। আপনারা নাস্তিকরা যা শুরু করছেন, কেমনে ভাই আমরা এত ইমান রাখবো? আপনি এভাবে জমজমের পানি খাইবেন যে কিয়ামত পর্যন্ত আমি বাইচে থাকতে চাই, এরপরে ছাদের থেকে গিয়ে লাভ দিবেন, বুঝছেন? ছাদের থেকে লাভ দিয়া পোলাপান ডাইকা কইবেন যে এই যে দেখ, আমি ছাদের থেকে লাভ দিতেছি, আমার কিছু হইব না, কারণ আমি জমজমের পানি খেয়েছি, আমি বিশ্বাস করি আমার কিছু হইব না। এই বিশ্বাস নিয়ে আপনি লাভ দিবেন, দেখবেন কিচ্ছু হইব না ভাই, আপনি একদম সুস্থ থাকবেন ভাই, আল্লাহর কসম ভাই, সত্য কথা বলতেছি, আপনার কিচ্ছু হইব না ভাই। পরীক্ষাটা কি আপনি করবেন? না, আমার তো বিশ্বাসই তো ভাই বিশ্বাস নাই হচ্ছে না। নাকি? বিশ্বাস হচ্ছে না? এখন যদি আল্লাহর এটা উপর তৎকালীন আচ্ছা, সাহাবীরা যদি করতো তাহলে অবশ্যই হইতো এই জিনিসটা। করলে তো মোহাম্মদ নিজেই করতো, নিজেই তো বিষ খায় মরছে। আচ্ছা, আমরা আরো ভিডিওটা শুনি, শুনেন। হ্যাঁ, জমজম খায়রো মাইন আলা ওয়াজহিল আরজে, জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি। জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি। এই কথা বলার পরে তিনি বলছেন যে তমিন অসেফা ও সাকমিন, জমজম কূপের পানি পান করলে এইটা হবে ক্ষুধার জন্য খাদ্য আর রোগের জন্য আরোগ্য। এই জমজম কূপের পানি পান করে আপনি মাস মাস থাকতে পারেন। আবু জার গেফারের জন্য 19 দিন ছিলেন, এটাই খাদ্য। আর যদি কোনো কিছু খাদ্য না খায় তাহলে থাকতে পারবে, এবং যে কোনো রোগের আরোগ্য জমজম কূপের পানি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথম কথা হলো, জমজমের পানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিশেষ একটি নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই নিয়ামতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জমজমের পানির যে ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ঈমানদারের আলামত, এটা মুনাফিকি থেকে মুক্তির অন্যতম একটি আলামত। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আত-তাদাল্লু মিন মা'i জামজাম বারাআতুম মিনান নিফাক, জমজমের পানি পান করা এটা নেফাকি থেকে, মুনাফিকি থেকে মুক্তির একটি নিদর্শন। সে যে মুনাফিকি থেকে মুক্ত, তার ভিতরে যে কপটতা নাই, সে যে মুমিন, তার একটা আলামত হলো জমজমের পানি পান করা। অতএব এটা ঈমানদারের পরিচয়, মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা। জমজম কূপের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকতময় করেছেন। এই সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহা মুবারাকা, নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি, এখানে বরকত দেওয়া হয়েছে, কল্যাণ দেওয়া হয়েছে, বহুমুখী কল্যাণ এই পানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ইন্নাহা তাআমুন তা'মিন ওয়া শিফাউস সাকিমিন, নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয়, আবার ওয়া শিফাউস সাকিমিন, এবং এটা আরোগ্য লাভ করার, যা এটার মাধ্যমে রোগ থেকে, বালাই থেকে, অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা এবং সুস্থতা, আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে। হাসান সূত্রে বর্ণিত এক হাদিসে আসছে, মা জামজাম লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্য পূরণ করেন। দুনিয়াবী উদ্দেশ্য হতে পারে, আখিরাতের কোনো উদ্দেশ্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমজমের পানি পান করার সময় যদি বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয়, তো সেই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন। জমজমের পানি প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে, মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট। এটা বারাআতুম মিনান নিফাক, নেফাকি থেকে মুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা এই জমজমের পানি পান করতো না। এটা পান করা হলো ঈমানদারের একটা মার্কা, এটা যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য পূরণ করে। এটা বরকতময়, আল্লাহ তাআলা এখানে বরকত দান করেছেন। এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে, এটা যেরকম খাদ্যের কাজ দেয়, সেই সাথে এটা বিভিন্ন রোগ বালাই থেকে আরোগ্য লাভেরও মাধ্যম।
বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছেন নিয়ম করে, পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমজমের পানির মাধ্যমে শেফা দান করেছেন। যেই রোগের কোনো চিকিৎসা নাই, মানুষ নিরাশ হয়ে গেছে, কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না, এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দিয়েছেন, এরকম বহু নজির পাওয়া যায়। বিধায় এটা একটা বড় ফজিলতের বিষয়। আচ্ছা, আমরা শুনলাম জমজমের পানির ফজিলত কি কি। এটা নিয়ে হাদিসেও যে জিনিসটা বলা আছে, বলা হচ্ছে যে জমজমের পানির মাহাত্ম্য, হাদিস সম্ভার গ্রন্থের 1201 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই তা জমজমের পানি বরকতপূর্ণ, তা তৃপ্তিকর খাদ্য ও রোগ নিরাময়ের ঔষধ। তাহলে তো ভাই আর এই যে মানে করোনা টরোনার ভাইরাসের টিকা টুকা বাইর করা টরা এগুলো দরকার ছিল না। ওই জমজমের পানি খেলেই মক্কা মদিনা। ভাই মক্কা মদিনা বন্ধ করে দিছিল কেন করোনার সময়, একটু যদি বলতেন। যে ওদের কাছে তো জমজমের পানি ছিল, ওরা মক্কা মদিনা বন্ধ করে করোনার জন্য সব বন্ধ করে দিছিল, পুরা হজ টজ বন্ধ করে দিছিল। কেন করছিল ভাই? পাক্কা মুমিন ভাই। ও, তাদের ওই যে বিশ্বাসটা নাই আসলে তেমন মানুষের মধ্যে বর্তমান জমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই হাদিসের মধ্যে বলছে যে শেষ জমানায় মানুষের ঈমান হবে জ্বলন্ত ইয়ার আগুনের মতো। হাতের মধ্যে যদি জ্বলন্ত ইয়া রাখেন তেমন ঈমান হবে। তো বুঝতে পারলাম, এই মান টিমান নাই দেখা এগুলা করতে হয় না, কিন্তু হাতের কাছে যে জিনিস আছে ভালো, মানে রোগ নিরাময়ের ওষুধ আছে, এগুলো রাখা ইয়ারা এই সমস্ত করে, কারণ হচ্ছে তাদের। আচ্ছা, খাদ্য গুণ সম্পন্ন পানি হচ্ছে কি একটা বিপজ্জনক পানি। হ্যাঁ, এটা হু থেকে যে জিনিসটা বলা হয়েছে, এখানে আপনি দেখলেন এই জমজমের পানিটা হচ্ছে খাদ্য তৃপ্তিকর খাদ্য, মানে খাদ্য খাদ্য নাকি এটার ভিতরে মিশ্রিত আছে। হ্যাঁ, আহ এইটা হচ্ছে একটা খুবই মারাত্মক রকমের, এই ধরনের পানি যেগুলো সেগুলো হচ্ছে মারাত্মক রকমের পানি। খাদ্য গুণ সম্পন্ন পানির সম্ভাব্য বিপদ। হু থেকে যে জিনিসটা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বলা হয়েছে, পানিতে অতিরিক্ত মাত্রায় নাইট্রেট, আর্সেনিক, ফ্লুরাইড বা লেড থাকলে এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত দ্রবীভূত খনিজ যদি থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যদি অতিরিক্ত দ্রবীভূত থাকে সেই পানিতে, তাহলে কিডনিতে পাথর তৈরির সম্ভাবনা বাড়ায়। ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে যে জিনিসটা বলা হয়েছে, দীর্ঘমেয়াদে হার্ড ওয়াটার পান করলে কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পানির পরিবর্তিত পিএইচ লেভেল যদি হয়, পানি যদি অতিরিক্ত ক্ষারীয় বা অম্লীয় বা ক্ষারীয় হয়, তবে তা পরিপাক তন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO অনুসারে পানির পিএইচ লেভেল 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে স্বাস্থ্যসম্মত। এর বেশি বা কম হলে তা হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ। খাদ্যগুণ সম্পন্ন পানিতে জীবাণুর সংক্রমণ বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, কাঁচা দুধ বা ফলের রস মিশানো পানিতে ব্যাকটেরিয়া, ভাইরাস দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা ডায়রিয়া, টাইফয়েড ও হেপাটাইটিস এর মতো রোগ সৃষ্টি করতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC অনুসারে প্রতিদিন বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ দূষিত পানির কারণে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়। ভাই কিছুদিন আগে আমাকে একজন, আমাদের বাসায় একজন জমজমের পানি দিছিল, ওইটা খাওয়ার পর আমার ডায়রিয়া হয়েছিল। সত্য কথা, কথা একদম সত্য, কথা একটু মিথ্যা না, আমি একদমই বানায় বলতেছি না। ওই পানিটা খাওয়ার পরে আমার ডায়রিয়া হয়েছিল। আমি এই জন্য জমজমের পানি খাই না, জমজমের পানি খাইলে আমার ডায়রিয়া হয়। তো আমরা যদি এই ও জিনিস, ভাই আমরা তো রেগুলারই খাই ভাই। আমার বাবা কয়েকদিন আগে হচ্ছে সৌদি আরব গেছিল, তখন ওইখান থেকে আনছিল। আমরা তো রেগুলারই খাই ভাই, আমাদের তো হয় না কিছু। তাহলে তো আপনার বোধহয় মানে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি বোধহয় এমনিতেই পচা পানি, পচা টচা পানি খায় অভ্যাস, আপনি পেট এগুলো মানে নোংরা আবর্জনা পানি টানি খায় মানে অভ্যাস আপনাদের, এই জন্য কিছু হয় না। কিন্তু ভাই আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাই, আমার পানি খাওয়া পানি হইতে হবে একদম ফ্রেশ, একদম ফ্রেশ পানি হইতে হবে। আচ্ছা, আপনাদের ধর্মে তো পানি কখনোই ইয়া হয় না, যে জিনিসটা বলা আছে যে সুনান আবু দাউদ শরীফের যে একটা হাদিস আছে, 66 নম্বর হাদিস, হাদিসটা কি ভাই একটু পড়ে শোনাবেন আমাদেরকে? কূপটির মধ্যে মেয়ে লোকের হারিয়েছেন নেকড়া। পড়েন পড়েন ভাই, পড়েন, আমরা একটু দেখি আপনার নবী কি করতো। একটু পড়েন ভাই, পড়ে শোনান আমাদেরকে, আমরা একটু শুনি হাদিসটা। কুকুরের গোশত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না।
সরি ভাই, এটার অর্থ কি একটু বুঝাই দেন ভাই। ও পাক্কা মুমিন ভাই, এই হাদিসটাকে আমাদেরকে একটু বুঝাই দেন, যে আমরা একটু শুনি বুঝি এটাতে কি বলা হয়েছে এই হাদিসটার ভিতরে। আহ, সবে বুঝলাম ভাই। না না, কিন্তু একটু এখানে যে আমাদেরকে মেয়ে লোকের একটু বুঝাই দেন, এই যে হারিজেন মেয়েরা নাকি হাইজেন এটা একটা, ওই যে সেই সময় তো আর এই যে মানে পিরিয়ড হইলে যে এই যে কি যেন লাগায় এখানে, এটা কি বলে জিনিসটার নাম যেন কি, প্যাড প্যাড, সে প্যাড তো আর সেই সময় পাওয়া যেত না, তখন তো ন্যাকড়া লাগায় রাখতো তারা। হ্যাঁ, ন্যাকড়াটা হয়তো খুবই দুর্গন্ধযুক্ত, ময়লা আবর্জনা, রক্তারক্তি, রক্ত পতপত করে বাইরে ইতেছে, সেই রক্ত আলা ন্যাকড়া, এবং একই ন্যাকড়া আবার ভাই ভাই একটা ন্যাকড়া এখানে তো অনেক, হ্যাঁ হ্যাঁ, এখানে তো জমজম কূপের কথা বলা নেই, এখানে তো বুজা আহ কূপের কথা বলা হচ্ছে ওইটাও বের করবো, জমজম কূপে মদিনার। আবার যাবো আমরা, অসুবিধা নেই। আমরা একটু ইসলামে যে এটা পানি তো আরেকটা। একটু যাচাই করে নেই ভাই, পানির ইয়াটা একটু যাচাই করে নেই। তো ইসলামে তো এই যে হাইজেন ন্যাকড়া, কুকুরের গোশত, মানে কুকুর মনে করেন মইরা গেছে, সেটা লাশ লোস গোস্ত টোস্ত ফালাইছেন, নারী ভুড়ি ফালাইছেন, কুত্তার গুটু ফালাইছেন, এই পানি তো ইসলাম মতে তো পবিত্র, তাই না না ভাই, কি বলেন? না, কিন্তু ভাই এটা না হয়তো এমন না, একটা না না, কইলেন কেমনে? পানি পবিত্র, শুনেন এখানে না তো ভাই, রাসূলুল্লাহ বলছে পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে এখানে না। হয়তো এটা কোনো কথাটা দিয়ে বোঝা যেতেছে এটা কোনো অলৌকিক মানে মানে কোনো কিছু এটাকে অপবিত্র হতে পারবে না না সেটা না, এখানে তো বুঝতেছে। রাসূলুল্লাহ তো ওই পানির কথা বলেনি, বলছে পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, এটা বলছে। কিন্তু আমি তো বুঝতেছি ভাই, বুঝতেছি কূপের পানি পবিত্র সেটা বুঝতেছি। কূপের পানি তো এখানে বলা নেই, এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, এখানে তো এটা লেখা। আর কূপের পানি তো আরো ভয়ঙ্কর, কূপের পানি তো বদ্ধ পানি। নদীর পানি হইলো একটা কথা ছিল, নদীর পানি হইতেছে স্রোত আছে, নদীতে একটা স্রোত থাকে, স্রোতের কারণে সেই ময়লাগুলা ও ভাইসা যায়, ময়লাগুলা নিচে জমা হয়। ও কিন্তু নদীর পানিতে গোসল করলেও আমরা সেটাকে পছন্দ করি না, কিন্তু তারপরে নদীর পানিতে গোসল করা অপেক্ষাকৃত সেফ। কারণ হচ্ছে নদী হচ্ছে স্রোতধারা আছে, একটা স্রোত থাকলে সেটা অপেক্ষাকৃত সেফ। কিন্তু এই পানির তো একটা কূপের পানি ভাই, কূপের পানি কিভাবে পবিত্র হয়? কূপের ভিতরে মানে নিচে আবর্জনা, কুত্তার মানে গোস্ত টোস্ত, সি 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 ভাই, হাইজেন ন্যাকড়া নোকরা ফেলায় মানুষ, সেগুলোর মানে নবী কইতাছে পানি পবিত্র। ভাই এই কথা কি আপনি মানেন যে পানি সবসময় পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, এটা কি আপনি মানেন? না ভাই, এটা কেমনে সম্ভব? মনে করেন এই যে উত্তরবঙ্গে যে আর্সেনিক যুক্ত পানি পাওয়া গেছে, আর্সেনিক যুক্ত কিছু টিউবওয়েল পাওয়া গেছে, যে টিউবওয়েল গুলোর ভিতরে আহ আর্সেনিকের মাত্রা অনেক বেশি, এবং জনগণকে নিষেধ করা হয় যে এই টিউবওয়েলের পানি যেন কেউ ব্যবহার না করে। আপনি কি ভাই ওই আর্সেনিক আলা পানি দিয়ে হাত পা ধুইবেন, অজু টজু করবেন? না ভাই, কিন্তু ইসলামে আপনি এমন নবীরে বলা আছে মানবেন, যে আপনি নবীরে মানবেন না নাকি? আহ, নবীর পাশে লাথি মারবেন আপনি, কইবেন এই ধর নবীর কে বাল বাল দিয়া পুষি না, আমি না ভাই, আর্সেনিক যুক্ত এসব পানি তো দিয়ে অজু করবো না, এটা বলবেন আপনি? না। কিন্তু যদি বিপদে পড়ি তাহলে নামাজ পড়ার জন্য অবশ্যই করতে হবে উজু। বিপদে পড়লে তখন ওই পানি দিয়ে করবেন, কিন্তু এটা তো বিপদে পড়লেও তো ওই পানি দিয়ে করার করতে নিষেধ করে, মানে আহ, জাতিসংঘ আহ, থেকে কে- কে- আহ, দেওয়া হয়, হুম, যেটা কিন্তু নিষেধ। যদি আমি জানি বেশি ক্ষতিকর তাহলে আমি তায়াম্মুম করবো, যেটা হচ্ছে মাটি দিয়ে উজু করা হয় ইসলামের উজু, কিন্তু আপনার সেটা নবী করে। তো যেখানে বলছে যে পানি পবিত্র, কোনো কিছু অপবিত্র করতে পারে না, এটা আপনি নবীর কথা মানবেন না নাকি? নবীর আপনার আপনার মনে হয় না নবী মানে উম, নবীর আপনার বিশ্বাস হয় না নাকি? নবীর থেকে আপনি মনে করেন WHO যদি একটা কথা কয়, আপনি নবীর থেকে WHO রে বেশি গুরুত্ব দেন নাকি?
ও আচ্ছা ভাই, আমার কাছে মনে হইতেছে হাদিস হয়তো অন্য কিছু মিন করতেছে, কিন্তু এটা কি ভাই মিন করতেছে যে যে নবী বলতেছে যে ওই কূপ থেকে হচ্ছে কূপ থেকে পানি নিয়ে উজু করা যাবে, সেটা তো আর মিন করতেছে না নবী। ভাই যেটাই মেন করুক না কেন, নবীর কথা তো একদম স্ট্রেট কথা, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। এটা তো একদম নবী একদম কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম ছাড়া এই কথা বলছে, কোনো কন্ডিশন ছাড়া এই কথা বলছে, তাই না? কোনো কন্ডিশনাল কথা তো এটা না। আমি যখন বলবো পানি পবিত্র, কোনো কিছু কোনো কিছু একে অপবিত্র করতে পারে না, তখন তো এটা তো একটা কন্ডিশন ছাড়া কথা। এটা তো এখানে তো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন না আপনি। ঠিকই বলছেন ভাই, নিচে আবার লেখা আছে পানিকে কোনো জিনিস অপবিত্র করতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আপনি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করেন। এরপর আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন যে জমজমের পানিটা হ্যাঁ। আমরা যেটা মানে করে দেখেছি, জমজমের পানিটা গবেষণা করা হয়েছে। জমজমের হ্যাঁ হ্যাঁ পানিকে ভাই, গবেষণা পরে করে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, পরে পরে হচ্ছে পরে সৌদি আরবের সৌদি আরব থেকে আবার রি- একটা ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই জমজমের পানিটা আবারও পরীক্ষা করার জন্য। কিন্তু যে হ্যাঁ ফ্রেঞ্চ ভাই, কোম্পানি, ওইটার কথাই হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতেছি হ্যাঁ। আপনাকে। যখন সেই প্রথমে ব্রিটিশ একটা কোম্পানি জমজমের পানি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এবং রিপোর্ট দিছে যে জমজমের পানির ভিতরে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে, এগুলা খাইতে জনস্বার্থে এই জমজমের পানি যেন খাওয়া না হয়, এই রকমের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। পরবর্তীতে সৌদি সরকার আবার একটা ফ্রেঞ্চ কোম্পানিকে এই মানে দায়িত্ব দিছে যে ফ্রেঞ্চ কোম্পানি যেন জমজমের পানিটা আবারও পরীক্ষা করে। তখন তার আগে সৌদি সরকার সেই জমজমের কূপে 7 লেয়ার একটা ফিল্টার লাগাইছে, 7 লেয়ারের একটা ফিল্টার লাগাইছে। পাক্কা মোমিন ভাই, আবারও বলছি, আহ, জমজমের পানিতে আসলে নাকি সৌদি ভাই, সরকার, আমি তো শুনি না এরকম কিছু। আপনি এটা যদি না শুনেন তাহলে তো দুঃখজনক। আপনি একটু সার্চ করে দেখেন, এই মুহূর্তে আমার হাতের কাছে নাই জিনিসটা, কিন্তু আপনি যদি মুশফিক মিনারের কাছেও গিয়ে জিজ্ঞেস করেন, মুশফিক মিনারও আপনাকে এই জিনিসটা বলবে। মুশফিক মিনার আমাদের লাইভে এসেই বলছিল এটা, যে সৌদি সরকার 7 লেয়ারের ফিল্টার লাগাইছে জমজমের পানিতে। তো আমার কথা হচ্ছে যে যেই পানি হচ্ছে একেবারে সরাসরি জান্নাত থেকে আসছে, যেই পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি, সবচাইতে বিশুদ্ধ পানি, সেই পানি পরিষ্কার করতে 7 লেয়ারের ফিল্টার লাগানোর দরকার হইলো কেন ভাই? এই জিনিসটা তো বুঝলাম না। ফিল্টার লাগানোর দরকার পড়বে কেন সেই পানিতে? একটু বুঝান আমাদেরকে, যে সেই পানিতে একটা ফিল্টার কেউ যদি লাগায়, ফিল্টার কেন লাগাবে? তাও আবার 7 লেয়ারের ফিল্টার লাগাইয়া তখন একটা ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দিছে যে এই পানি পরীক্ষা করতে। এরপরে তুই ওই সাত যে লেয়ারের ফিল্টারের পানি এরপরে পরীক্ষা করছে, হ্যাঁ, এরপরে আর কিছু পাওয়া যায় নাই, সেটা তো পাওয়া যাইবই না। 7 লেয়ারে ফিল্টার করলে সেই পানিতে কি আর কিছু পাওয়া যাবে? বলেন বলেন। আপনি একটু আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বের করে দেখাবেন যে 7 লেয়ারের ফিল্টার যে সৌদি সরকার লাগাইলো, একটা পানি হইলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানি, যেটা খাইলে যে কোনো মানুষ যে কোনো জিনিস চাইলে সেটা নাকি হয়ে যায়, যে কোনো রোগ ভালো হয়ে যায়। সেই পানিতে ফিল্টার লাগাইয়া সৌদি সরকার তো এটা কুফরি কাজ করছে, যে 7 লেয়ারের ফিল্টার লাগাইছে। কেন এই ফিল্টারটা লাগাইলো বুঝলাম না তো আমি। মানুষ বিন্দাস খাইতো, খায় এক একজন কইতো যে ইলন মাস্কের সব টাকা যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এসে ট্রান্সফার হয়ে যায়, হে আল্লাহ প্লিজ আমি জমজমের পানি খাইলাম, ইলন মাস্কের সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। খাইতো আর দেখতো ব্যাংকে টাকা এসে গেছে। পটাশ করে একটা মোবাইলে মেসেজ আসতো, টিং টিং করে উঠতো যে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে $500 বিলিয়ন। ভাই এর তো মানে বিরাট ব্যাপার হইতো, যে প্রত্যেকে মানে ইলন মাস্কের মতো ধনী হয়ে যেত আজকে, তাই না? জমজমের পানি এই বিশ্বাস করে খাইতো আর বড় লোক, হুম, নাকি ভাই? ও হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম পাক্কা মোমিন ভাই। তাহলে আপনাকে যেগুলো দেখাইলাম সেগুলো আপনি পরে আহ, দেখেন। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার আরেকদিন আরেকটা কোশ্চেন করবো, আজকে আর নয়। ওই যে নাস্তিকতার হচ্ছে মানে ধর্ম কেন গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটু মানে আচ্ছা, আলোচনা সেটা নিয়ে করতে চাই আরেকদিন আমি। কথা হবে। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আজকে আচ্ছা। আপনাকে বিদায় জানালাম, ভালো থাকবেন।